হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শঙ্কর মাছের কষা। এভাবে একবার শঙ্কর মাছ কষা করে দেখো, খেতে খুবই ভালো লাগে। আর দেরি না করে চলো দেখা যাক আজকের রেসিপি। দেখো বন্ধুরা, আমি একটা পাত্রে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি আর ধনেপাতা কুচি। এখন একটা বাটি নিয়েছি, নিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখন দেবো অল্প পরিমাণে জল। এখন চামচের সাহায্যে মশলার সাথে জলটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখো মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে, এরকম ঘন মিশ্রণ বানাতে হবে। দেখো বন্ধুরা, আমি এখানে কিছুটা পরিমাণ শঙ্কর মাছের পিস নিয়েছি। আর পিসগুলো দেখেই বুঝতে পারছো মাছটা কিন্তু খুব বড় ছিল। আর মাছটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন দিচ্ছি অল্প পরিমাণে লবণ। এখন দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর দেব অল্প পরিমাণে পাতিলেবুর রস। আর তোমরা যদি চাও লেবু রস নাও দিতে পারো, কিন্তু লেবু রসটা দিলে কি হয়, অনেকে বলে মাছের গন্ধ লাগে, সেই গন্ধটা থাকে না। এখন মশলার সাথে মাছটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশাতে হবে, যাতে সমস্ত মাছের গায়ে মশলাগুলো লাগে। এখন মাছটা খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। আর আমি মাছটা রেখে দেবো 10 মিনিটের জন্য। এদিকে গ্যাসে বসানো কড়াটা গরম হয়ে গেছে। আর এখন আমি দেবো পরিমাণ মতো সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেল দিয়েই করব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। আর এখন একটা খুন্তির সাহায্যে তেলটা কড়ার গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখন আমি তেলের মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ আর লবঙ্গ আর দারচিনি। গরম মশলাটা একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে আমি দেবো কুচি রাখা পেঁয়াজগুলো, দিয়ে ভালোভাবে ভেজে নেব। কিছু সময় ভাজার পর পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এখন আমি দেবো বেটে রাখা রসুন। রসুন আর পেঁয়াজটা আবারও খুব ভালোভাবে ভেজে নেব। রসুন আর পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর একটা স্মেল বার হচ্ছে। এখন আমি দেবো বেটে রাখা আদা। এখন গ্যাসটা লোতে দিয়ে আদার সাথে মশলাটা খুব ভালোভাবে ভেজে নেব। মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দেবো কুচিয়ে রাখা টমেটোর টুকরোগুলো। এখন মশলার সাথে টমেটোগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা চাইলে এখানে টমেটো পেস্ট বানিয়েও দিতে পারো। এখন দেবো অল্প পরিমাণ লবণ। এখন খুন্তির সাহায্যে মশলাটা একটু নাড়াচাড়া করে নেব। লবণটা দিলাম যাতে টমেটো ভালোভাবে গলে যায়। এখন গ্যাসটা লোতে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে। এখন আমি কড়ার ঢাকনাটা খুলছি। আর দেখো মশলা থেকে অল্প তেলও ছেড়েছে। আর এখন খুন্তির সাহায্যে টমেটোগুলো হালকা করে চেপে চেপে গলিয়ে দিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে। কড়াতে টমেটো দেওয়ার পর একটু লবণ দিয়ে এভাবে চাপা দিয়ে রাখলে টমেটো খুব তাড়াতাড়ি গলে যায়। টমেটো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন গ্যাসটা মিডিয়ামে দেবো, দিয়ে আমি সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর সময় গ্যাসটা মিডিয়ামে রাখাই ভালো, জোরে দিলে পুড়ে যাওয়ার ভয় থাকে। এখন আমি দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো খুব সামান্য পরিমাণ চিনি, আর দেবো অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এখন গ্যাসটা লোতে দিয়ে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন কড়াই ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে। এখন আমি কড়াই ঢাকনাটা খুলছি। আর দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এখন আমি খুন্তির সাহায্যে মশলাটা আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা তো মাছ ভেজে অনেক রান্না করেছো, একবার এভাবে কাঁচা মাছ দিয়ে রান্না করে দেখো, খেতে অসাধারণ লাগে। মাছগুলো দেওয়ার পর খুন্তির সাহায্যে আমি মাছগুলো একটু উল্টে পাল্টে দেবো, যাতে মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। আর গ্যাসটা আমি এ সময় লোতে দিয়ে রেখেছি। এখন আমি কড়াই ঢাকা দিয়ে রাখবো 3-4 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গেছে। এখন আমি কড়াই ঢাকনাটা খুলছি, আর খুন্তির সাহায্যে মাছগুলো ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি। এখন গ্যাসটা মিডিয়ামে দিয়ে মশলার সাথে মাছটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণ গরম জল দিচ্ছি। এখন খুন্তির সাহায্যে মাছের সাথে জলগুলো ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে আমি কড়াই ঢাকা দিয়ে রাখবো
2 মিনিটের জন্য। আর গ্যাসটা এই সময় মিডিয়ামে দিয়ে রেখেছি। 2 মিনিট হয়ে গেছে। এখন আমি কড়ার ঢাকনাটা খুলছি আর খুন্তির সাহায্যে মাছটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসটা হাইতে দিয়ে আমি মাছটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। আর এখন আমি গরম জল দেব। আর এই গরম জলটা দেবো আমি ঝোলের জন্য। তোমরা তো বুঝতেই পারছো মাছটা কষানোর সময় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তাই আমাদের যেটুকু ঝোল প্রয়োজন আমি সেইটুকু ঝোলের পরিমাণ অনুযায়ী জলটা দিচ্ছি। আর এ সময় গ্যাসটা হাইতে দেব, দিয়ে আমি তরকারিটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তরকারি খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এখন আমি কুচানো ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। আর তোমরা যারা ধনিয়া পাতা পছন্দ করো না তারা নাও দিতে পারো। এখন আমি উপর থেকে 1 চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এখন গ্যাসটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে আর এখন আমি কড়ার ঢাকনাটা খুলছি। এখন একটা খুন্তির সাহায্যে তরকারিটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। শঙ্কর মাছ কষা রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। তাহলে বন্ধুরা তোমরা তো দেখলে আজ আমি কীভাবে শঙ্কর মাছ কষা বানালাম। তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করো, কেননা তোমাদের কমেন্ট দেখে আমরাও উৎসাহ পাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।